মানুষ যে কত বেকুব দেখেন। ইউনূস মহিলা কমিশন একটা গঠন করলো, ডক্টর ইউনূস। এই মহিলা কমিশনের যেই কয়টা বেটিরে লাগাইছে, সবগুলো মহিলা 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তাদের নারী কমিশনের 345 পৃষ্ঠা পেশ করেছে। আরো আসতে কন নাউজুবিল্লাহ। কিন্তু ইউনূস যখন এটা দেখলো, বলল যে দারুণ কমিশন এটা স্থাপিত হয়েছে, মহিলাদের বিরাট উন্নতি হবে। কারণ ইউনূস ইসলামের কিচ্ছু জানে না, একদম গন্ডমূর্খ। ইসলামের ব্যাপারে সে জিরো। কালকে দেখলাম ইটালির এক বেটির সাথে এমনি করে হাত মিলে একেবারে পেটের ভিতরে ঢুকে আছে। একটু জ্ঞান রাখ মূর্খ। রাসূল বলছেন যে পুরুষ কোন নারীর সাথে হাত মিলায় অথবা নারীর কোন অংশে স্পর্শ করে, মাথায় পেরাগ মারলে যেরকম ক্ষতি হয় ওরকম তার ঈমান ধ্বংস হয়ে যায়। পেরাগ চিনেন তো? হ্যাঁ, পেরাগের কি কর? কাটা। এই পেরাগ যদি এখানে মারে জীবন বাঁচবে তো? রাসূল বলছেন মাথায় পেরাগ মারলে যেরকম ক্ষতি হয়, কোন পুরুষের সাথে যদি কোন নারীর শরীর লাগে তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। নারী কমিশনের এই বেটিরা প্রথম কোরআনের আয়াতের উপর হাত ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 54, আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদেরকে বানাইছেন কে? আমরা যে আল্লাহর সৃষ্টি, এই ব্যাপারে কারো সন্দেহ নাই, ঠিক যাবে ঠিক। হিন্দু ভাইয়েরাও বলে আমরা সৃষ্টিকার, খ্রিস্টানরাও বলে সৃষ্টিকার, মক্কার কাফেররা বলতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? তারা বলতো সায়াকুলুন আল্লাহ, তারা বলতো সব আল্লাহর সৃষ্টি। তাহলে মূর্তির সামনে যাও কেন? সূরা জুমারের ভিতরে তারা জবাব দিয়েছিল ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির কাছে যাই যাতে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। অথচ আল্লাহর কাছে যাইতে কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। যেমন আমাদের নামাজে আমরাই সূরা পড়ি, ঠিক না বা ঠিক? আমরাই তাসবিহ পড়ি, আমরাই রুকু করি, যা কিছু চাই আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। ভায়া মিডিয়ার কোনো দরকার? এই মাটির মূর্তি কিভাবে মানুষকে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য স্পষ্ট করে বলছেন মূর্তির সামনে যাবে যারা, দুনিয়াও শেষ আখিরাতও। প্রতি জুমাতে রাসূল সূরা হজের 30 নম্বর আয়াতের শেষ অংশ পাঠ করতেন প্রত্যেক জুমাতে, ইজতানিবুর রিজ্জা মিনাল আওসাম ইজতানিবু কাওলা জুর, তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি আছে, মূর্তি আছে যেখানে মিথ্যা আছে। হিন্দু ভাইরা, আপনাদের কোন কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইন নাই। আপনাদের 7টা কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইনও নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে তারা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। কারণ নিজে হাতে মাটি দিয়ে বানায়, বানিয়ে আবার এটাকে কোথায় ফেলে? পানিতে। পানিতে যখন ফেলে চুমু দিয়ে ফেলে, তো কি করে? লাভ দিয়ে ফেলে, এরপরে পা দিয়ে কি করে? নিচের দিকে যা। এখন ভারতের বহু হিন্দু ঠাকুর এখন আলোচনা করছে যেটা নিজেকেই বাঁচাতে পারে না সেটা তোমাকে বাঁচাবে কেমনে? এই মূর্তি তো নিজেকেই বাঁচাতে পারে না। এক মেয়ে তার মায়ের সাথে আসছে মূর্তি পূজা দেখতে, দেখে যে তাদের ভগবান জিহ্বা বের করে আসে, মেয়ে জিহ্বা রসগোল্লা দিয়ে দিছে। এখন রসগোল্লা তো আর ওটা খাইতে পারে না। মেয়ে বলতেছে দেবতা খায় না কেন? তো মা বলতেছে এটা তো আসল দেবতা না, আসল দেবতা উপরে। তো মেয়ে বলতেছে তো তুমি এটার পূজা করো কেন? যেটা উপরে হেটারই পূজা করো। কি সহজ যুক্তি! একই যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, তুমি এই মূর্তির সামনে হাত জোড় করে ইতিকাফ করছো কেন? বাবা বলছে আজি আসলামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা কেমনে দেবতা হলো?
এবার ছেলেকে বাপ বলছে আজরিমান্নাক, তোকে পাথর মেরে খুন করব যদি তুই এটার বিরুদ্ধে কথা বলস। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি কিন্তু পাথরের জবাব পাথর দিয়ে দেব না, আমি আপনার গুনার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদব। এই হলো ছেলে বাপের কথোপকথন। বাপ যদি মুশরিক হয় তার সাথে দুর্ব্যবহার করা হারাম, ঠিক না ঠিক? বাপ যদি ইসলাম নাও মানে আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন? মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, কড়া কথায় কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সব চলে গেল মেলায়, তিনি থাকলেন, থেকে দেখলেন এক এক মূর্তি কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সামনে খাওয়াগুলো কেউ খায় না। তিনি গিয়ে বলেন আলা তাকুলুন, এইগুলো খা, এগুলো কি? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায় না, কথাও দেখি কয় না। ছোট্ট ইব্রাহিম এবার দিলেন কি দিলেন? আপনি আপনার ছেলেকে ভাত দিলেন, ছেলে ভাতও খায় না, আপনি জিজ্ঞেস করছেন খাস না কেন, কথাও কয় না, এখন কি করবেন? হ্যাঁ মাইট, হ্যাঁ এখন মাইট দরকার, সামনে আসতেছে মাইট। ইসলাম নিয়ে যারা 2 নম্বরই করছো, সামনে মাইর খাওয়ার জন্য তৈরি হও। ইমাম মেহেদী আসবে, ডাক দিবে, না শুনলে ঝাড়ু পিটা করে নিয়ে যাবে সবগুলো টেনে মক্কা শরীফ। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? জোরে বলেন। মনে হয় লুটের মাল। হাত সোজা করে বন্দুকের গুলি তাক করে মুসলমান মেরে। এই দিন থাকবে না। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর প্রতিবাদ করেছেন, 10 লক্ষ বর্গ মাইল ইসলামে চলে এসেছে। তবে আগে কখনো আমরা আক্রমণ করব না, আক্রান্ত হলে জবাব দেব, ঠিক না ঠিক? মনে করো না মুসলমান দুর্বল, মুসলমান শুধু ধৈর্য ধারণ করে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কারো উপরে চড়াও হব না। আমাদের সিদ্ধান্ত একসাথে, আমরা সিদ্ধান্ত নেব, আমরা কোরআনের সামনে রেখে আমরা আমাদের পথ চলবো, ঠিক না ঠিক? আমরা বিচ্ছিন্ন কোনো কাজ করব না। যেমন আমরা নামাজে ইমাম মানি, সমাজে ইমাম মানি, জানাজায় ইমাম মানি, সবখানে ইমাম মানি। আমরা যখন কোন রাষ্ট্রের পরিবর্তন করব সেখানেও ইমাম মানতে হবে, ঠিক না ঠিক? এবার যখন খায় না তখন থাপ্পড় মারলো, মারতে মারতে সবগুলোর মাথা শেষ, পা শেষ, হাত শেষ। নমরুদ এসে দেখে সর্বনাশ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। লোকেরা বলল এটা করলো কে? সব লোকেরা বলল একটা যুবক আছে, তার নাম ইব্রাহিম। তার নাম কি? এগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলে। তুহুম বিআয়ুনিন নাস, তাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের একজন, সবচেয়ে সুন্দর ছিলেন আদম, তারপরে ছিলেন ইব্রাহিম আলাইহিস। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা সৌন্দর্য পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই এখানে কথা করছো কেন? কথা বলবা না? এবার তিনাকে জিজ্ঞেস করলেন মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর দিচ্ছে দেখেন, বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের বড়টা করছে, তোমাদের বড়টা করছে। এখন নমরুদ নিচের দিকে মাথা, নমরুদ যেখানে মন্ত্রীবর্গ সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিলেন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। সুম্মানু কিসু আলা রুসিহিম, সবগুলোর মাথা নিচের দিকে আর ইব্রাহিমের মাথা উপরের দিকে। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহকে সেজদা দেয় তাদের মাথা উপরে থাকে, যারা আল্লাহকে সেজদা দেয় না, পৃথিবীর যা কিছু পায় তারা সব কিছুর সাথে মাথা নোয়ায়, ঠিক না ঠিক? আমরা আল্লাহর ইবাদত করি এজন্য ভালো ভালো জিনিস খাই, আর যারা শিরক করে তারা গরুর মুত খায়। কি নোংরা খাওয়া! এটা দিয়ে আবার গোসলও করে। দেখেন নাই তো আপনারা? ইন্টারনেটে তো এটা এখন স্বাভাবিক। এবং ভারতে গরুর মুত বিক্রি হয় এবং গোবরের চকলেট বিক্রি হয়। আর আপনি কইতেছেন নাউজুবিল্লাহ, ওরা পবিত্র হওয়ার জন্য গু খায়।
মিষ্টির সাথে ওরা বিভিন্ন গোচনা গরুর পেশাব দেয়, দেবতার জিনিস তো। এই জন্য হিন্দু ভাইদের ওখান থেকে খাইতে সতর্ক হবেন, জিজ্ঞেস করবেন গরুর মুখ দিছত কিনা। আপনি চেক না করে খাবেন না, না খাওয়াই ভালো, না খাওয়াই ভালো। কিন্তু যেহেতু আমাদের সমাজের তারা অংশ, আমাদের অনেক ভাইয়েরা দেখবেন দোকান হিন্দু ভাইয়ের কিন্তু কর্মচারী মুসলমান, কর্মচারী কি মুসলমান, সেখানে আপনি চেক করে খান। তবে কোনো গোস্ত জাতীয় জিনিস সেখান থেকে খাওয়া জায়েজ নাই। আপনি ভেজিটেবল নিতে পারেন অথবা অন্য কিছু নিতে পারেন। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম একা, সমস্ত নমরুদের গোষ্ঠী একা একজন তাওহীদের উপরে দাঁড়াবেন, সাহায্য করবেন কে? নমরুদ বলছে ইব্রাহিম তুমি জানো এগুলো তো কথা বলতে পারে না। তিনি বলছেন উফিল লাকুম আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন আল্লাহ ছাড়া এই সমস্ত মূর্তিগুলোকে তোমরা দেবতা বানিয়ে রেখেছো। কোন কথা না পেয়ে নমরুদ বলছে হাদরিকু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো যদি তোমাদের দেবতাকে সাহায্য করতে হয়। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যুগে যুগে সব নমরুদরা চায় ইব্রাহিমের উম্মতরা যেন বেঁচে না থাকে, ঠিক না ঠিক? ফাঁসি জুলুম জেল জুলুম সব হয়। কাঠ জোগাড় করা শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল না ওনার সাথী। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, আল্লাহ বলছেন আমার ইব্রাহিম একাই ছিল উম্মত। আল্লাহু আকবার। সমস্ত মুসলিম উম্মার তিনি ছিলেন ইমাম। তিনি কি ইমাম? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এজন্য নামাজ পড়ে শুরুতে ওনার দোয়া, নামাজ শেষ করে শেষে ওনার দুরূদ। নামাজ শুরু করে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাকবীরে তাহরিমা বেদে এটা পড়বেন, রাসূল এটা পড়তেন। অনেকে বলে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন না, সহিহ বর্ণনা হলো তাকবীরে তাহরিমা বেদে তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। আরো দুইটা আয়াত পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এই দুটো আয়াতও পড়তেন আর এটাও পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রূপ দিয়েছেন সেই রূপই আল্লাহ আমাকে দান করেছেন। আর আমার এই সৌন্দর্য আমার নাতি হোসেনকে আল্লাহ দান করে দিয়েছেন। তার জন্য আগুন জোগাড় করা হলো, কাঠ জোগাড় করা হলো, তাকে আগুনে ফেলা হবে। যত মানুষ যায় এত ভারী তিনাকে উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা নিতে পারবা না, তার চারিদিকে লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে রেখেছেন কে? তোমরা একটা মেলার আয়োজন করো। কিসের আয়োজন? মেলার আয়োজন করো। মেলায় ছেলে মেয়ে একসাথ হবে, সেখানে অসংখ্য ফেরেশতারা বিদায় নিবে। কারণ হারাম কাজ চলে যেখানে ফেরেশতারা থাকে না সেখানে, বেপরদিকি থাকে যেখানে ফেরেশতা থাকে না, কুত্তা থাকে যেখানে ফেরেশতা থাকে না সেখানে। আপনি ছবি রাখবেন ঘরের ভিতরে, ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ হবেন, ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ জিনিস দেখবেন, ফেরেশতা থাকবে না। মেলার আয়োজন করা হলো, তারপরেও তিনাকে উঠানো যাচ্ছে না। এত জোরে আগুন জ্বলছে, তারা সিদ্ধান্ত নিল দূর থেকে এরকম পিক মেরে ওনাকে ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ওনার একমাত্র সাথীকে। এবার শয়তান পরামর্শ দিল ইব্রাহিমের জামা খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামা খোলা হচ্ছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে তোলা হবে আমি প্রথম তোমাকেই আমি পোশাক পরিয়ে দেব। জান্নাত থেকে পোশাক পাঠানো হলো, সেই পোশাক তাকে পরিয়ে দেয়া হলো। ছুঁড়ে মারা হলো তাকে আগুনের ভিতরে। যখন তিনি আগুনের দিকে যাচ্ছেন, জিবরাইল আমিন এসে বলছেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কি তোমাকে পাঠিয়েছেন নাকি সাহায্য চাওয়ার জন্য? তিনি বলছেন না।
ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, শিরক আছে যেখানে ঈমান নাই, শিরক আছে যেখানে গজব আছে, তিনাকে আগুনের ভিতরে ফেলানো হলো। এক হলো জান্নাতের পোশাক, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াত ৬৯ নম্বর আয়াত ছড়িয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটার অনুবাদ করছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। কবি ফররুখ ব্যাখ্যা দিচ্ছেন, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো যখন আমি আগুনে ছিলাম, সেই সময়টি। সুবহানাল্লাহ। যেমন আমার দেশের কিছু ওলি ফাঁসি কাস্টে যাচ্ছে কিন্তু মুখে হাসি। এজলাসের লোকেরা জিজ্ঞেস করলো, ওই কয়েদিরা জিজ্ঞেস করলো, আপনি হাসেন কেন? বলছে, ওটা তো ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে গিয়ে ফাঁসিতে ঝুলেছেন। এই নজির আমার দেশে আছে না নাই? যারা আল্লাহর জন্য ভালো, আল্লাহকে ভালোবাসে, কোরআনের জন্য, ইসলামের জন্য জান দেয়, এদের দুনিয়াতে হারানোর কিছুই। কারণ রাসূল বলেছেন, 5 ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি নাবালক, 2 নম্বর ব্যক্তি শহীদ, 3 নম্বর ব্যক্তি রাতের বেলায় যারা সূরা মুল্ক পড়ে। কোন সূরা? মুল্ক পড়ে। 4 নম্বর, যেই মানুষের মৃত্যু হয় জুমার রাতে। কোন রাতে? জুমার রাতে। তাদের কবরে কোনো প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বরে বলেছেন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য প্রথম জিকির কোরআন, দ্বিতীয় জিকির লা ইলাহা, তৃতীয় জিকির আরো জোরে, চতুর্থ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমরা বললাম এই জিকির কখন করব? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো আর 24 ঘন্টা জিকির করো। কার জিকির? মানে হলো আল্লাহ যেটা করেছেন সেটাই করতে হবে, অন্যটা করা যাবে। যেমন আল্লাহর কোরআন জিকির, আল্লাহ বলেছেন, আমসিকুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ। তোমরা যখন বিবিকে রাখবা সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর বিবিকে যখন ছেড়ে দিবা সবচেয়ে সুন্দর আচরণ দিয়ে ছেড়ে দিবা। আবার বললেন, এটা বললেন সূরা তালাকের 2 নম্বর। আবার সূরা নিসার 19 নম্বরে বলছেন, আশরুহুন্না বিল মারুফ। কোরআন হলো জিকির। কোরআন মানলে অটোমেটিক জিকির আমলনামায় লিখে দিবেন কে? আপনি কোরআনের দল করলেন, আপনার উঠা বসা সবকিছু কোরআনের এই জিকিরের ভিতরে শামিল করে দিবেন কে? কিন্তু আপনি দল করলেন মানুষের দল। কোন মানুষ? যেই মানুষ জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নেই। এরকম লোকের দল আছে না নাই? আরো জোরে বলেন। আপনি তার দল করেন কেমন? দল করতে হবে একজনের, যিনি বানালেন, যিনি দল হবে তার। ঠিক না বা ঠিক? আমরা বললাম আল্লাহ আপনার কোরআন তো জিকির, এই কোরআনের দল করতে হলে কোন দল করব? কোরআনের ভিতরে সেই দলের নাম আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ব্যবস্থা হলো ইসলাম। আমরা বললাম যদি আমরা ইসলাম না করি কি ক্ষতি হবে? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও সব ক্ষতির মধ্যে শামিল হয়ে যাবে। কোন ক্ষতি?
যে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তিনটা কসম খেয়েছেন। কয়টা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই মানুষ, লাম তাকিদ, ইন্না তাকিদ, আর এর লাগিয়েছেন আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত মানুষ তারপরে নিশ্চিতভাবে ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর আল্লাহর লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন যদি এলাকার জন্য গজবের ফয়সালা হয়, এই জায়গাটাকে হেফাজত করে দিবেন কে? এজন্য যেখানেই যাই সেখানেই আমরা কার জিকির করব? জিকির নাই যেখানে আমরা যাব না সেখানে প্রথম হলো আল্লাহর জিকির, এরপরে আলেম ওয়া মুতাআল্লিম, এই জিকির যে শিক্ষা দেয় আর যে এই জিকির শিখে আর এই জিকিরকে যারা অনুসরণ করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? যেমন নামাজ হলো জিকির, আজান হলেই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই তুমি ভুলে যাবা তখনই আবার জিকির করো। কার? রাসূল বসে আছেন মসজিদে নববীতে, বসে বলছেন এই জান্নাতে বড় গাছ লাগাবে কে? সাইয়েদনা আবু হুরায়রা দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ, একটা গাছের নিচ দিয়ে 700 বছর ঘোড়া চলবে, ছায়া শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই গাছ লাগাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমার সাথে পড়ো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলো তখন কাজে লাগবে যখন আপনার দল হবে ইসলাম। ঠিক না বা ঠিক? আপনি একটা স্কুলে ভর্তি হলেন না, এই স্কুলে আপনার নাম নাই, এখন যদি পরীক্ষা দেন রেজাল্ট আসবে, ক্লাস করলে উঠবে, আগে কিন্তু হতে হবে। এই জন্য 13 বছর রাসূল শুধু দলে ঢুকেছে। রাসূল শুধু কোথায় ঢুকালেন? ওই যে হামজা পাগলাটা মাঝে মধ্যে একটু কথা কয়া একটু উল্টাপাল্টা করে ফেলে। গত পরশুদিন বলছে খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি, একটা রোজাও রাখেনি, একটা সদকাও দেয়নি, হজও করেনি। তো মা খাদিজার সময় তো এগুলি ফরজই হয়নি, বুঝেন নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেছেন, ওনার মৃত্যুর অনেক পরে নামাজ ফরজ হয়েছে, অনেক পরে রোজা ফরজ হয়েছে, অনেক পরে যাকাত ফরজ হয়েছে। কিন্তু শুনতে কেমন লাগে? তো এইভাবে না বলাই ভালো। এইভাবে বললে হঠাৎ করে মানুষের মনে আঘাত লাগে। ঠিক না বা ঠিক? বলে কি আমরা নামাজ পড়তে পড়তে জান শেষ, তাও হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এ কয় নামাজ ছাড়াই দেখি মা খাদিজা জান্নাতে চলে যাচ্ছে। এখন মক্কায় যারা কালেমা পড়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, একটা ইহুদি রাসূলকে ডেকে নিলেন, শুনো আমার ছেলেটা মারা যাচ্ছে, তুমি একটু আসো। কি ভালোবাসতেন রাসূলকে। যারা কোরআনের দল করবে এরকম মানুষ তাদেরকে ভালোবাসবে। ঠিক না বা ঠিক? আপনাদের এই এলাকায় একজন মানুষ আছে, আমার দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে। বলুন তো ওনার নাম কি? দেখলেই মনে হয় জীবন্ত সুন্নত হাঁটতেছে। কোনদিন কারো সাথে রাগ করেছে আমি দেখিনি। আমি ওনাকে চিনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কি নাম? হ্যাঁ আপনারা তো জানেন দেখি। এরকম আল্লাহ যেন আমাদের সব দলের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করেন। ভাই আপনাদের জন্য আমাদের কোনো হিংসা নাই। ডাক্তার শফিককে জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছেন কেন? তিনি বললেন দেখেন আমাদের যদি একজনও মেম্বার এমপি মন্ত্রী না হয় কোনো আফসোস নাই। আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, আমরা চেয়ারম্যান মেম্বার হতে চাই না, আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক। ঠিক না ঠিক? যেই যাবে আমরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দেন।
তিনবার প্রধানমন্ত্রী ছিল বিএনপির, বড় দল, তারা পার্লামেন্ট গঠন করুক। আমাদের দেশে দেখবেন পার্লামেন্ট নির্বাচনে সবাই খরচ করে, ঠিক না ঠিক? আর এই ফকিররা কি করে? তুমি এই এলাকায় তোমার পকেটের পয়সা দিয়ে মানুষেরা খাওয়াইবে, ওরা ইনভেস্ট করে, দেখবেন ওদের এক একজনের বাজেট 6 কোটি 7 কোটি, ঠিক না ঠিক? তো ইনভেস্ট কি এমনি করে? কেন করে? কেন করে? একটা মেম্বার ইলেকশনে কোটি টাকা খরচ করেছে, এরকম নজির আসরা নাই। কেন করে? উঠিয়ে আনার জন্য। আর এদের উঠে আনার কোনো ধান্দা নাই। যা খরচ করবে সব আল্লাহর জন্য। কার জন্য? তবে হ্যাঁ, আমার ভাইদেরকে নিয়ে আমরা বেহেশতে যেতে চাই। আমরা চাই আমরা সবাই যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, ঠিক না ঠিক? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আজকে থেকে আমরা কোরআন পড়া ছাড়বো না। রাজি আছি তো? 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? পড়বেন তো? মসজিদে আক্রমণ করলে পড়বেন কেমন? হ্যাঁ, অবশ্যই সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে। আমি গতকালকে দেখলাম ফখরুল সাহেব মুজিবুর রহমান চাচার মুখের ভিতরে কি যেন খাওয়ায়া দিচ্ছে। তো রাজশাহী থেকে শুরু হচ্ছে গো সম্পর্কটা। হ্যাঁ, মুজিবুর রহমান চাচার মুখে কি জানি খাওয়ায়া দিল ফখরুল। তা আমার তখন খুব বলতে ইচ্ছা করছিল যে চাচা আপনিও তারে খাওয়ায়া দেন, আর বলেন যে এই খাওয়ায়া দিলাম, তুমি শরীয়তটাকে গিলে নাও। শরীয়ত তো আল্লাহর পদ্ধতি, ঠিক না ঠিক? এটা জানতে হবে। যেমন আমাদের শরীয়ত কি? আমাদের শরীয়ত হলো আমরা ঘুম থেকে উঠি আগে মসজিদে যাই, ঠিক না ঠিক? আমাদের শরীয়ত হলো আমরা যে কোনো কাজের আগে কার নাম বলি? আল্লাহর নাম। আমাদের শরীয়ত হলো আমাদের সন্তান যখন জন্ম নেয় আমরা তার কানে আজান দেই, ঠিক না ঠিক? তার মুখে মিষ্টি দেই, তার সুন্দর নাম রাখি, আকিকা দেই, আকিকার গোস্ত সবাইকে আমরা খাওয়ায় দিই। এটা আমাদের শরীয়ত। আমাদের শরীয়ত হলো 5 ওয়াক্ত আমরা কোথায় যাব? মসজিদে যাব। আজকে থেকে শপথ করব আমরা মসজিদ ছাড়বো না। রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে। নামাজের চাবি কি? এই তো আপনারা আসছে। উজুর অনেক কিছু আমরা জানি না, আমরা উজু করেই মুছা শুরু করি, কিন্তু রাসূল জীবনে উজুর পানি মুছতেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন তুমি ওযুর জন্য হাত ধো হাতের সগীরা গুনাহগুলো পড়ে যায়, যখন কুলি করো মুখের গুনাহ পড়ে যায়, যখন মুখ ধো মুখের গুনাহ পড়ে যায়, যতক্ষণ ওযুর পানি গায়ে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ বিন্দু যখন ঝরে যায়, শেষ গুনাহটা তোমার শরীর থেকে ঝরে যায়। রাসূল বলছেন যখন কেউ ঘরে ওযু করে 1 পা বাহিরে দেয় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় পা যখন মসজিদের দিকে যায় জান্নাত তার বাড়ির দিকে আসে। 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে ঈমান আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আমার আল্লাহ বলছেন 5টা কথা বলেছেন নামাজের ব্যাপারে। কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াস সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এটা চাওয়া খুব কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। তৃতীয় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তৃতীয় বললেন হে মুমিনেরা তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সেই ধৈর্যশীলদের সাথে থাকেন কে? কে থাকেন? পরিস্থিতি যা হয়েছিল দেশের, আমরা কেউ চিন্তা করিনি যে এই দেশটা আবার আল্লাহ এত সুন্দর করে দিবেন, ঠিক না বেঠি? এখন কোনো ধরাধরি নাই, পুলিশকে কোনো চাঁদাবাজি নাই, ঠিক না বেঠি? আগে পুলিশকে দেখলে সবচেয়ে দৌড়াইতো কারা বেশি? হুজুররা। কারা? হুজুররা। এই আপনাদের চাপাইতে প্রোগ্রাম করে যাওয়ার সময় অনেক হুজুর আমার রিপোর্ট করছে, আমাদেরকে দৌড়ায়া এক হুজুরের সারা রাত থানায় আটকায় রাখছে, মাত্র 3 লাখ টাকা দিয়া হুজুর মুক্ত হয়েছে। অর্থাৎ 1 ওয়াজে আইসা 10 ওয়াজের পয়সা শেষ।
কিন্তু এখন আর কোনো ধরাধরি নাই। পুলিশ একটা স্টেজের দিকে আসলে হুজুরের কাঁপা শুরু, ঠিক না বা ঠিক? কি রাজত্ব পুলিশেরা করেছে। আর এখন আগে কারা সালাম দেয়? কারা? এই পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন কে? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হবে তারা নামাজ পড়বে যারা, সফল হবে তারা নামাজ পড়বে যারা। মুয়াজ্জিন প্রত্যেকদিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বলি নামাজ কি, সাথে সাথে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ আছে যেখানে সফলতা সেখানে। 5 নম্বর, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন নামাজ মধ্যের নামাজ? রাসূল বললেন আসরের নামাজ। কেন আসরের নামাজ? দিনের ফেরেশতা আসরের সময় আল্লাহর কাছে চলে যায়, রাতের ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আসে। যারা আসরের নামাজে দাঁড়ায়, দিনের ফেরেশতারা যাওয়ার সময় তিনি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে তিনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তারা নামাজে শামিল হয়ে যায়। এই জন্য যারা আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, আসর যারা ইচ্ছা করে কাজা করে তাদের সব আমল বরবাদ করে দেন কে? আল্লাহ বরবাদ করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই জিকির থেকে যারা মুখ ফিরাবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবো। আপনারা দেখেন তো কারা কারা অন্ধ হয়ে উঠতে রাজি আছে? অন্ধ হয়ে উঠতে রাজি আছেন কেউ? কোরআন শরীফের কথা যা, এগুলো কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, কোরআনের একটা শব্দ এদিক সেদিক হওয়া সম্ভব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা। 6666টা আয়াত তোমাদেরকে পাঠিয়েছি, এর মধ্যে 450 আয়াত হলো হুকুম, নিষেধ অসংখ্য আয়াত, বিভিন্ন আমরের আয়াত, ফরজ আয়াত, নামাজ ফরজ, যাকাত ফরজ, বিবিকে পর্দায় রাখা কি ফরজ, সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেয়া কি, মানুষকে ওজনে সঠিক দেয়া কি, আরেকজনের জমি মেরে খাওয়া কি। একটা জামা চুরি করেছে একজন, একটা জামা। খয়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দূর থেকে একটা তীর এসে একজন সাহাবীর বুকে বিঁধল, তিনি সাথে সাথে ঢলে পড়লেন। একজন মহিলা সাহাবী বললেন কি খুশনসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। রাসূল বললেন তুমি জানলা কেমনে তিনি জান্নাতি? মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, কারণ জান্নাতের মালিক কে? কাউকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে। বলতে হবে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, না জায়েজ, হারাম। কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, জায়েজ নাই। দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববী, ওনার মসজিদের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, কাল লাশ। তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? একজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তখন নামাজ ফরজ হয়নি, কিন্তু রাসূল নামাজ পড়তেন, সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত। আবার কখনো কখনো মা খাদিজাকে নিয়ে ঘরে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রথম 2 জন মুসল্লি ছিলেন, একজন আলী, আরেকজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নামাজ ফরজ ছিল না। রাসূল ইহুদির ঘরে ঢুকলেন, আপনাকে যখন কোনো মানুষ ডাকবে ভাই আমি অসুস্থ আমাকে একটু সাহায্য করেন, ওকে সাহায্য করা সুন্নত না নফল? ফরজ। ওকে সাহায্য করা কি ফরজ। আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। আপনার সামনে একজনকে মারছে, আপনি প্লাস কাটিয়ে চলে গেলেন, আপনি মোমেন্ট থাকতে পারবেন না। আপনি প্রতিবাদ জানান কে কোথাকে মারা হচ্ছে, আপনি ফিরে দাঁড়ান। রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল।
যখন তোমাদের কারো সামনে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কিছু করে, তোমরা তোমাদের ক্ষমতা দিয়ে সেটাকে উল্টিয়ে ফেলো। আমরা আমাদের চোখের সামনে ইসলামী আইন ছাড়া কোনো আইন করতে দেব না, ঠিক না? আছি রে ভাই, রাজি আছেন তো? আপনি তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কারণ আমার শরীরে আইন চলে আল্লাহর, চোখে আইন চলে আল্লাহর। কেন আমি আমার দেশ থেকে আল্লাহর আইনের বাইরে নেব? আমার শরীর তো আমার আইন চলে না, আইন চলছে কার? আল্লাহর আইন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যদি তুমি না পারো তুমি জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, তৃতীয় যদি না পারো অন্তর দিয়ে পরিকল্পনা করো, আর এটার পরে আর কোনো ঈমান বাকি থাকে না। এখন দেখেন রাসূল ওই ঘরে ঢুকলেন, ইহুদির সন্তানের মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বলছেন আসলিমি ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকিয়েছে। যখন আপনি কোনো রোগীর ঘরে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? যখন আপনি কোনো অভাবী লোকের অভাব দূর করবেন, আপনার অভাব দূর করবেন কে? রাসূল বলছেন আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোন মানুষ যখন কারো সাহায্য করতে যায়, আল্লাহ নিজে তাকে সাহায্য করে। কোন মানুষ যখন কারো দুঃখ দূর করতে যায়, তার দুঃখ দূর করে দেন কে? আপনি যখন নিজে অসুস্থ হয়ে যাবেন, আপনি যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান, আরেকজন রোগীকে দেখা করেন, আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন কে? রাসূল একদিন ডেকে বলছেন, এই আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছ? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে জানাজা পড়িয়েছ? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ, বেশি সুবিধা হলো না? আরো আস্তে সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এই কাজগুলো করার চেষ্টা করেন। আপনার ভাইয়ের ঘরে খাওয়া নাই, ভাইয়ের ঘরে খাওয়া দেন। 3 দিনা 40কে বিদায় করে ঝাড়ু দিয়ে পিঠা এলাকা থেকে খেদান। 3 দিনা 40 আছে না, রোগীর পরে খাওয়ায় যায়। মানুষ মারা গেলে কয়দিনে খাওয়ায় আপনাদের এখানে? আছে? ও যাক, আপনারা বাঁচছেন। যেই বাড়িতে মারা যায় সেই বাড়ির লোককে খাওয়াইতে হয়। কতটা জুলুম দেখেন। যদি টাকা না থেকে কর্জ করে খাওয়ায়, এটাকে 3 দিনা 40 বলা হয়। এটা ইসলামী শরীয়তে নাই। বুখারীতে একটা অধ্যায় এসেছে, আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। কেউ যদি কোনো মরার জন্য কোনো খাওয়ার উৎসব করে, তার কবরে আযাব শুরু হয়। এই জন্য সে যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে কাউকে খাওয়াবা না এভাবে দাওয়াত দিয়ে গণহারে, তাহলে সে বাঁচবে। হ্যাঁ, আপনি নিকট আত্মীয় গরিব, তাকে গোপনে পয়সা দিয়ে দেন, খুশি হবেন কে? তার ঘরে খাবার দিয়ে দেন, খুশি হবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন গোলাম যখন কোনো বিপদে পড়ে যায়, সেই গোলামকে সাহায্য করা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছেন? এখন ফিলিস্তিনের ভাইদেরকে আমাদেরকে সাহায্য করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এই ভাইদের কষ্ট হচ্ছে, আমরা যদি সেখান থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে সাহায্য করার জন্য যেটা ফরজ করেছেন সেটা থেকে আমরা মুখ ফিরিয়ে নিব। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতে আমি অন্ধ করে তুলব। রাসূলকে ডাকলেন, ইহুদির ঘরে গেলেন, ছেলের মাথায় হাত বুলিয়ে বলছেন, তুমি মুসলমান হও। ছেলে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা কি হয়েছে? জান্নাতি হয়ে গেছে। তা তো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ওটা তার শেষ মুহূর্ত। রাসূল বলেছেন, যার শেষ কালেমা হয় লা ইলাহা, তার অন্তিম জীবনটা সুখর চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখব, আল্লাহর হাবিবের কথা হলো লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। তুমি যখন কোনো মুমূর্ষু রোগী দেখবা, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা তাতকা আয়াতুনা। যেমন আল্লাহর আইন কায়েম করতে হবে, আয়াত কোরআন শরীফে আছে না নাই? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, কোন সূরা? সূরা সূরা কত নাম্বার? 13। কত দেখছেন অবস্থা? এই যে জবাব দিছে যেটা, এটা কোন দল বলেন? জলে বলেন। তা আপনারা দিলেন না কেন? কোরআন কি শুধু জামাতের? কথা বলেন না কেন? কোরআন সব মুসলমানদের, ঠিক না ঠিক? কেন বিএনপির লোকেরা কোরআন পড়বে না? কেন আওয়ামী লীগ কোরআন দিয়ে চলবে না? কোরআন তো আল্লাহর কিতাব, ঠিক না ঠিক? আল্লাহর আকাশের নিচে যেমন থাকো, আল্লাহর কিতাবও তেমন মানতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর অক্সিজেন যেমন গ্রহণ করো, আল্লাহর কিতাবও তেমনি গ্রহণ করতে হবে। এটা কার কথা? আমার বানানো কিছুই নয়। সূরা আর রহমান আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভারতে যে কত কষ্টে আছে মুসলমান, ঠিক না ঠিক? ঘরে পর্যন্ত নামাজ পড়তে পারছে না। ইমামদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদের মাথার কাপড় টেনে খোলা হচ্ছে। ভারতের ভাইদেরকে বলছি, মন খারাপ করো না। আমরা 18 কোটি মুসলমান আছি তোমাদের সাথে। 42 কোটি মুসলমান ভারতে, বাংলাদেশে 18 কোটি। এই 60 কোটি যখন 62 কোটি যখন মুভ করব, পালানোর জায়গা খুঁজে পাবা না, ঠিক না ঠিক? মুসলমান ধরে না, ধরলে আর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 জনের উপর বিজয় দান করবো। সুবহানাল্লাহ। সেই দিন অচিরেই সামনে আসছে, সেজন্য একজনকে ধরে থাকতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। তাহলে সাহায্য করবেন কে? এখনো সাহায্য আসতেছে। দেখেন বাংলাদেশ, বিশেষ করে চাপাইয়ের কথাই বলবো। কয় রকমের আম চাপাইতে পাওয়া যায় বলেন? সবচেয়ে বেশি কোন আম? একটা নামও মুসলমান নাম না। দেখেন, বলেন নাম বলেন। খিসাফাত, নামও তো জানি না আল্লাহ। আমরা শুধু ল্যাংড়া জানি। এই কোন ল্যাংড়া এটা খায়া এই আমটাতে কলঙ্কিত করছে আল্লাহ জানে। এত সুন্দর মিষ্টি আম, নাম দিচ্ছেন ল্যাংড়া। এটা হইল? এটার নাম দিতেন ভালো, একটা সুন্দর নাম দিতেন রূপালী। রূপালীতে এত মজা না, ল্যাংড়া যত মজা। এই মাটির বরকত, এই মাটিতে আল্লাহ এত বরকত দিয়েছেন। কারণ কি? জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে, রাজশাহীর লোকেরা সবচেয়ে শান্তিপ্রিয়। আজ থেকে আরো 15 বছর আগে আমি চিন্তা করলাম, রাজশাহীকে হঠাৎ করে জাতিসংঘ টার্গেট করলো কেন? শেষে দেখলাম বাংলাদেশের সবচেয়ে কম শিরক যেখানে হয় সেই বিভাগের নাম কি? সবচেয়ে কম মাজার যে এলাকায়, সে এলাকার নাম কি? সবচেয়ে কম ভণ্ড পীর যে এলাকায়, এলাকার নাম কি? সারা দেশ ভরে গেছে ভণ্ড পীরে, ঠিক না ঠিক? হায় রে ভণ্ডামি! জিকির করতে কত রকমের নাচানাচি আছে না নাই? অথচ আমার আল্লাহ বলছেন জিকির কেমনে করবা শুনো। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা, কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে আল্লাহকে ডাকো। কারণ আল্লাহর চেয়ে ক্ষমতাবান আর কেউ। একজন ক্ষমতাবান লোকের সামনে গেলেন আপনি, ধরেন এখানে ডিসি সাহেব আসলো, আপনার ডিসিকে বললেন, এই ডিসি তুই এখানে আসছস, যদি কিছু না দেস তোর একদিন আর আমার একদিন। ডিসি সাহেব কি খুশি হবেন না বেজার? বেজার হয়ে তার যত ক্ষমতা আছে সব প্রয়োগ করবে, ঠিক না ঠিক? আর যদি আপনি গিয়ে একটা দরখাস্ত দেন, ডিসি সাহেব, মহামান্য ডিসি সাহেব, আপনার আগমনে আমাদের এলাকার গাছ সব ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে, আপনার আগমনে আমাদের বালুগুলো সবুজ ঘাসে সবুজ হয়ে গেছে,
আপনি অনেক দয়ালু, আপনি অনেক সুন্দর একজন মানুষ। আমাদের এলাকায় এই সমস্যাগুলো আছে, আপনি যদি একটু বিবেচনা করতেন, ডিসি খুশি হবে না বেজার? তা আপনারা বলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন। এক করোনা দিয়ে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিল, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা মদ বেশি খাইছে যারা, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা আল্লাহকে মানে নাই যারা। কিন্তু বাংলাদেশের কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নেই, বরং ওই সময় হাসিনা বলেছে হেফজখানাগুলো খুলে দাও। হেফজখানা খুলে দেওয়া হলো, ছোট্ট ছোট্ট হাফেজরা কোরআন পড়া শুরু হলো। সমানে আমাদের দেশ থেকে করোনা বিদায় গ্রহণ করলো। এই জন্য নামাজ আছে যেখানে বরকত আছে। রমজান মাসে নামাজ বেশি না কম? আপনারা কয় রাকাত পড়েন? 8। কয় রাকাত? 8। ঠিক আছে, 8 রাকাত পড়বেন, কিন্তু এক এক রাকাতে 50 আয়াত করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, কিন্তু প্রতি আয়াতে কত আয়াত পড়তেন? কত? মাঝে মধ্যে 2 রাকাতে সারা রাত শেষ করতেন। ঠেলাঠেলি যেন আমরা না করি। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি না। আল্লাহ চান কত সুন্দর করে করলাম, ঠিক না ঠিক? এই জন্য রমজান মাসে বরকত বেশি না কম? নামাজ বেশি যেখানে বরকত বেশি, জিকির আছে যেখানে বরকত আছে সেখানে। মসজিদের ভিতরে কোনো ঝগড়াঝাটি নাই, কারণ মসজিদে যত দলের যত লোক ঢুকে কার জিকির করে? আল্লাহর জিকির করে। আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। যারা মুমিন তারা অন্তর ঠান্ডা করবে কার জিকির দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। আল্লাহর জিকিরের মতো এত অন্তর ঠান্ডা হয় অন্য কোন জিনিসে হতে পারে? পাকিস্তান একজন ডাক্তার হার্টের, তিনি একটা চেম্বার খুললেন। এক চেম্বারে কোরআনের জিকির চালানোর একটা ব্যবস্থা করলেন, আর রহমান সূরাটা চালিয়ে রাখলেন একটা পোষণে, আরেকটা পোষণে খালি রাখলেন। ওখানে কোরআন চালালেন না। কিছুদিন পরে দেখা গেল যেই চেম্বারে তিনি কোরআনটা অন করে রেখেছেন, ওই চেম্বারের লোকদের হার্ট অনেক উন্নত হয়ে গেছে। সুইডেনের একজন ডাক্তার একই রেজাল্ট পেলেন। চূড়ান্ত ভাবে তারা রেজাল্ট দিলেন, কোরআন হাদিস যেখানে শরীর ভালো থাকে সেখানে, জিকির আছে যেখানে ভালো থাকে সেখানে। আমরা বললাম আল্লাহ জিকির করলে আর কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করলে আর কি লাভ? শুনো, যারা জিকির করে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন পুরুষ মহিলা হোক, পুরুষ হোক, যারা আল্লাহর জিকির করবে, তাহলে জিকিরের প্রথম হলো কোরআন তেলাওয়াত। প্রথম কি? কোরআন তেলাওয়াত। আপনি কোরআন অধ্যয়ন করবেন, যারা অধ্যয়ন করে তাদের সাথে থাকবেন। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর লা ইলাহা, লা ইলাহা। এই জিকিরটা দৈনিক 100 বার করবেন। পারবেন তো? কেন? রাসূল বলছেন তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পড়ো লা ইলাহা। কিন্তু জিকির করে একজন আরেকজনের ঘাড়ে উঠতেছেন যে এটা যা ফায়দা পাইতেন সেটাও শেষ। জিকিরের মধ্যে কোনো লাফালাফি নাই, কোনো চিৎকার নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাত মোবারকের কিছুদিন পর সিরিয়ায় গেলেন। সিরিয়ার মসজিদে তিনি আসর পড়লেন। আসর পড়েই তিনি শুনছেন লোকেরা জোরে জোরে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তিনি দাঁড়িয়ে গেলেন। ছোট্ট মানুষ ছিলেন, পাতলা পাতলা, এতটা পাতলা ছিলেন। তিনি একটা গাছে উঠলেন। নিচের থেকে সাহাবায়ে কেরাম তিনার পা দেখে কেউ কেউ বললেন পাটা ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, ইবনে আব্বাস ইবনে মাসউদের এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন না তারিফুনি, তোমরা কি আমাকে চিনো? সব লোকেরা ওনার দিকে তাকিয়েছে।
তখন তো আর মিডিয়ার কোনো যোগ নাই, কেউ চিনতেছে না। তিনি বলছেন, আমি প্রিয় নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলের এখনো যেখানে ধোয়ানো হয়েছে ওই জায়গাটা শুকিয়ে যায়নি, রাসূলের কাফন এখনো পুরান হয় নাই, এখনই তোমরা কেন ইসলামের ভিতরে বেদাত শুরু করে দিয়েছো? লোকেরা অবাক হয়ে বলছে, কোনটা বেদাত হয়েছে? বলছে, নামাজের পরে কোনোদিন আওয়াজ করে রাসূল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেই। পড়েছে? কথা কন না কেন? আমরা পড়ি আস্তে আস্তে, ঠিক না বেটি? আমরা হাতের ভিতরে পড়ি। হ্যাঁ, কোনো ভাইকে যদি আমরা তালিম দিতে হয় সেটা নির্দিষ্ট একটা সময়ে আমরা আমাদের ভাইদেরকে শিখিয়ে দেব, কিন্তু প্রতিবেশীর কোনো ডিস্টার্ব করা চলবে না। আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিকির থেকে যে মুখ ফিরায়, এখন সবচেয়ে বেশি পারিবারিক জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মেয়েদের উপর অত্যাচার বেড়েই চলছে, যখন খুশি তখন হুজুররা পর্যন্ত বউ তালাক দিয়ে দিচ্ছে। বিয়ে করলা কেন, তালাকি দিলা কেন? ইসলামের সবচেয়ে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে ঘৃণিত কি? আরো জোরে বলেন। এক হলো ভিক্ষা, আরেকটা কি? তালাক। আল্লাহ চায় বিবাহ, আর শয়তান চায় কি? শয়তান চায় কি? তালাক। আল্লাহর আয়াত থেকে মুখ ফিরেও না। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আরো জোরে বলেন। একটা। এই সূরা নিসার এটা 2 নম্বর আয়াত 129 আল্লাহ গিয়ে বলছেন, লান তাস্তাতিয়া আন তা'দিলু। দুইটা বিয়ের মধ্যে কোনোদিন তোমরা ভারসাম্য সৃষ্টি করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একজনকে ঝুলিয়ে রাখবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বিয়ে ছিল 13টি। কয়টি? জোরে বলেন। 11 জন বিবি জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেন। মা আয়েশা বলছেন, অন্য বিবিদেরকে যা সময় দেয় আমাকেও তাই সময় দেয়, ওদেরকে যেরকম খাবার দেয় আমাকেও সেই খাওয়া দেয়, ওদেরকে যেই কাপড় দেয় আমাকেও সেই কাপড় দেয়, কিন্তু মনের টান হিসাবে আমার প্রতি রাসূলের কিছু সফটনেস আছে। মনের উপর তো কারো হাত চলে না। আপনি কি পেয়েছেন? মনের টান হিসাবে রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দান করেছেন। মনের টান বেশি হওয়ার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? মনের টান বেশি হওয়ার কারণে আমার বুকে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। মনের টান বেশি হওয়ার কারণে আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল। রাসূল যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরটাই মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। সেজন্য আল্লাহর আয়াতকে মেনে চলুন। আমার প্রিয় ভাইরা, আপনার বিবি কেন আপনার ব্যাপারে কমপ্লেইন দিবে? সারা রাত জেগে থেকে বাহিরের মেয়েদের সাথে চ্যাট করে। একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সার্টিফিকেট কার বলেন? কার? স্ত্রীর। রাসূল বলছেন, খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমাদের 11 জন বিবির মন খারাপ হলে চোখে পানি পড়লে সবার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একটা ইসলামিক রাসূলের সিরাতের একটা বই আছে, রাহিকুল মাখতুম। এটার অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সরওয়ার আলম থেকে নেয়া। সিরাতে সরওয়ার আলমের লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। সেই বইতে উম্মে সালমা বলছেন, আমাকে একদিন সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা বলল আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে, তুমি কাঁদছো কেন সাফিয়া? বিবিদের খবর নিবেন, এটাও কোরআনের আয়াত, আল্লাহর আয়াত। অস্বীকার করবেন, অন্ধ করে তুলে দিবেন কে? জীবন হলো একটা ভারসাম্যপূর্ণ জিনিস। আপনি একদিকে ঝুঁকে পড়বেন, আরেকদিকে খবর রাখেন না, এটার নাম জীবন না।
ইন্না হাদাল কুরআন ইয়াতি লিল্লাতি হিয়া আকওয়াম। ভারসাম্যটা সৃষ্টি করার জন্যই কোরআনকে নাজিল করেছেন কে? রাসূল বলছেন, কেন তোমার চোখে পানি? তিনি বললেন, আমার একজন বোন আমাকে বলেছে আমি নাকি ইহুদির কন্যা। রাসূল বললেন, না, তুমি হলা মূসা আলাইহিস সালামের অনুসারী। কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী খ্রিস্টান ছিলেন না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। কারণ সব নবীদের গোড়া হলো ইব্রাহিম আলাইহিস, ওনার দুই ছেলে থেকে সব নবী, বনি ইসরাইলের সব নবী ঈসা আলাইহিস সালামের পরিবারে। আর ইসমাইল আলাইহিস সালামের পরিবারে একজন এসেছেন চূড়ান্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে সিদ্ধান্ত নেব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি? আজকে সিদ্ধান্ত নেব কোরআন আর ছেড়ে দেব না, রাজি আছি? আমার ভাইয়েরা, রাসূল বলছেন, একজনকে যখন কবরে রাখা হয় মাটি চাপ দিতে আসে, প্রথম মাথার কাছ থেকে মাটি আসে, তখন এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন আপনি কোরআন পড়লেন না, কোরআন কখনো অধ্যয়ন করলেন না, আরো যারা কোরআনের তাফসীর করে তাদেরকে ধরে ধরে পিটালেন, কোরআন কি আপনার বন্ধু হবে? 2 নম্বর, রাসূল বললেন, ডান দিক থেকে যখন মাটি চাপা দিতে আসে নামাজ সেখানে দাঁড়িয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বো, রাজি আছি তো? আপনি পড়ে দেখেন না ভাইয়েরা, রমজানে যে নামাজ পড়ি, রমজানের রোগ ব্যাধি আমাদের কম হয় না বেশি? আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন সময় তিনারা রোগী কম পান, সব ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ রমজানে তারা রোগী বেশি পায় না। কারণ আমরা সিলেবাস মানিকার, সারাক্ষণ আল্লাহর জিকিরের ভিতরে হয় কোরআন তেলাওয়াত, না হয় রমজান, না হয় সুন্দর কথা শুনছি, না হয় কাউকে ভালো কাজের দিকে ডাকছি। আর যাদের জীবনে ইসলাম নাই, যাদের পরিবারের ভিতরে ইসলাম নাই, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন, যে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপর শাখার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন। আপনি যদি ইসলামী দল না করেন, কোরআনের দল না করেন, আপনার দলটাই তো হলো মিথ্যা। মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, বেনামাজি আর বেনামাজি, সারাক্ষণ গালিগালাজ মুখে, ঠিক না ঠিক? আর ইসলাম যারা মানে, যেমন আপনি মসজিদে যখন যাবেন, আপনার ডান পাশে আল্লাহ জিকির, বাম পাশে আল্লাহ জিকির, সামনে জিকির, পিছনে জিকির। তারপরেও আল্লাহ বলছেন, নামাজ শেষ করে যখন সমাজে যাবা তখন বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আবার সূরা আহজাবে বলেছেন, ফাইযা তুইমতুম ফান্তাশিরু, যখন কোথাও দাওয়াত খেতে যাবা, দাওয়াত খাওয়ার সাথে সাথে তোমরা বেরিয়ে যাও। কার কথা? বসে থাকেন না, দাওয়াত খায়া ওখানে বসে বসে আড্ডা মারে। যেখানে দাওয়াত খেয়ে আপনি কথা বলবেন দীর্ঘ সময়, বাড়ির ভিতরে মহিলাদের কষ্ট হয়, ঠিক না ঠিক? কোরআনটা